এই রেসিপিটা হয়তো তোমরা সবাই রেস্টুরেন্টে গিয়ে খেয়েছো, কিন্তু অনেক অনেক টাকা পয়সা খরচ না করে খুব সহজেই কিভাবে বাড়িতে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ ও গন্ধে অতুলনীয় এই রেসিপিটা রেডি করে নেওয়া যায়, আজকে আমি সেটাই দেখাবো। বাই দ্য ওয়ে, আমি সঙ্গীতা। আজকে দেখাবো বাটার পনির, যেটা রুটি, পরোটা, নান অথবা ভাতের সাথে, রাইসের সাথে খুবই সুন্দর লাগে। বাটার পনির বানানোর জন্য পনির, আলু, টমেটো, পেঁয়াজ কুচিয়ে রেখেছি বেশ খানিকটা, বড় বড় টুকরো করে রাখা আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, গোটা জিরে, আর নিয়ে নিয়েছি কাবুলি ছোলা, যেটা আমি ভিজিয়ে রেখেছি ওভারনাইট। এখানে তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপ করে যেতে পারো, কারণ আলুটা আমি দিয়েছি আমার মেয়ের জন্য। ও ভীষণই আলু খেতে পছন্দ করে, গ্রেভির মধ্যে এক টুকরো আলু না হলে ওনার আবার চলে না। তো শুরুতেই পনিরটাকে আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। পনিরটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে পনিরের সফটনেস কমে যাবে, তো একদমই হালকা করে ভেজে নেব, কিন্তু দুই সাইড একটু লাল করে নেব। তো দেখতেই পাচ্ছ পনিরটা আমি কিভাবে ভেজে নিয়েছি। একটু বেশি তেল দিয়ে পনিরটাকে ভেজে নিয়েছি, নাহলে অনেক সময় কড়াইয়েতে লেগে লেগে গিয়ে ভেঙে চুরে যায়। তো দুই দিক যখন আমার ভাজা হয়ে গেছে, তখন আমি পনিরটাকে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু, লবণ আর হলুদ। এবার আলুটাকে আমি ঢেকে বেশ কিছুক্ষণ ভেজে নেব, একদম কড়াইয়েতেই কিন্তু প্রায় সেদ্ধ করে নেব। 90% মতো সেদ্ধ করেই নেব, সামান্য একটু বাকি থাকবে ঝোলের মধ্যে দেওয়ার সময়। এখন যে তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যেই আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা রসুন এবং গোটা আদা। এই এই রান্নার একদম সিক্রেট মশলা কিন্তু এখনই বানানো হবে। দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না, জাস্ট সফট হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার সবগুলোকে একসাথে সুন্দর করে ভেজে একটু নুন, হলুদ দিয়ে আমি নামিয়ে নেব মিক্সিতে। এটা এখন পেস্ট করতে হবে। এই মশলাটাই হলো আমাদের এই বাটার পনিরের আসল মশলা। তো একদম একটা সফট পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেল দিয়ে করা হবে। তো তোমরা চাইলে এখানে একটু বাটার ব্যবহার করতে পারো, আমি এখনই বাটার দিচ্ছি না। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর কসুরি মেথি। এই মশলাটার সাথে সাথে কিন্তু কসুরি মেথি এই রান্নার একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট। এবার সব মশলাটাকে একসাথে সুন্দর করে ভেজে নেব। দেখবে মশলার ওপর দিয়ে তেল ছেড়ে আসবে, তখন এই মশলাটা রেডি হবে। দিয়ে দেব একটু চিনি, একদম স্বাদ অনুযায়ী, কারণ পনিরের রেসিপি কিন্তু একটু শাহি টেস্ট আনার জন্য চিনিটা ব্যবহার করতেই হয়, না হলে রান্নার ঠিক ব্যালেন্স থাকে না। ওপর থেকে তেল ছেড়ে এসেছে, আমাদের মশলাটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ।
আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে যদি ট্রাই করো, আমি কথা দিচ্ছি রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হবে তোমার এই রান্না। দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা। এটা জাস্ট কালারের জন্য, এটাতে কোনো ঝাল নেই। আর এই রান্নায় কিন্তু খুব বেশি ঝাল দেওয়া যাবে না, কারণ ঝালটা একেবারেই শোক করে নেয় না, খুবই ঝাল হয়ে যায় খুব অল্প লঙ্কাতেই। তো আমি প্রথমে যে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম তাতেই কিন্তু এই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। যে ছোলাটা দেখিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। এবার সব কিছু সুন্দর করে কষিয়ে 15 মিনিট ঢেকে রান্না করেছি। আর তারপর দেখো, তোমাদের দেখাচ্ছি ঢাকনা খুলে, বেশ গাঢ় হয়ে এসেছে। এরকম সময় দিয়ে দেব কিছুটা বাটার, একদম শেষ সময়ে একটু বাটার, আর ওপর দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি। ব্যাস 5 মিনিট নাড়িয়ে চাড়িয়েই নামিয়ে নেব বাটার পনির। যেমন স্বাদ তেমন গন্ধ, সত্যিই এটা এতটাই সুন্দর খেতে, আমি কথা দিচ্ছি তোমরা এভাবে রান্না করলে তোমাদের আর মনে হবে না যে রেস্টুরেন্টে গিয়ে খাই। রেস্টুরেন্টের স্বাদ একদম পাবে বাড়িতে বসেই। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রেখো আমার পেজটাকে। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে।